হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জানি অনেকদিন চ্যানেলে ভিডিও আসেনি, কিছু প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি, বাট আই এম হ্যাপি যে এরকম একটা ফিল্মের রিভিউ করে আবার আমি ভিডিও করা স্টার্ট করতে পারছি। এখন রিভিউ করব ডাঙ্কি, যেটা ডাইরেক্ট করছে রাজকুমার হিরানি। এই নামটা না যথেষ্ট একটা সিনেমা হলে মুভি দেখার জন্য। আর এই রকম ধরনের কিছু ডাইরেক্টর আছে বলেই আজকে অ্যাকশন আর থ্রিলার ফিল্মের পাশাপাশি মুভি লাভার মানে যারা আমরা এরকম ধরনের কিছু আউট অফ দ্য বক্স কন্টেন্টও দেখতে পাই। এর কাস্টে কে কে আছে? কাস্টে আছে নান আদার দ্যান মিস্টার শাহরুখ খান। এই নামটা বললেই না কেন যেন মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসে। শাহরুখ খান, তার সাথে তাপসী পান্নু, ভিকি কৌশল, বমান ইরানি, বিক্রম কোচর, অনিল গ্রোভার এবং আরো অনেকে। পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রচুর পজিটিভ দিক আছে, একটা দুটো নেগেটিভ দিক আছে। তার আগে গল্পটা একটুখানি বলে দিই। গল্পটা ট্রেলার দেখে আপনারা পুরোটাই বুঝে গেছেন। গল্পটা ডাঙ্কি একটা প্রসেস যেটার মধ্যে দিয়ে আপনি ইল্লিগালি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন আপনার কাজের জন্য বা আপনার প্রয়োজনের জন্য। তো এখানে তাপসী পান্নু, ভিকি কৌশল এরা চায় বিদেশে গিয়ে সেটেল হতে, লন্ডনে যেতে। শাহরুখ খান তাদেরকে হেল্প করে লন্ডনে যাওয়ার জন্য। এই জার্নিতে কি কি হয়, তাদের মধ্যে কি কি চেঞ্জেস আছে, কি কি হার্ডেল তারা ফেস করে এবং লাস্টে গিয়ে এই জার্নিটা তারা কমপ্লিট করতে পারে না পারে না, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এইবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে এখানে সেটা হচ্ছে কমেডি। দেখুন, যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম আমার জন্য ট্রেলারে কমেডিটা ওয়ার্ক করেনি, বাট রাজকুমার হিরানির ফিল্ম কেউ ট্রেলার দেখে দেখতে যায় না। আর সিরিয়াসলি বলবো, ট্রেলার দেখে রাজকুমার হিরানির ফিল্ম জাজ করাটা বোকামি। তো কমেডি এখানে প্রচুর ভালো ভালো আছে। পুরো ভেজ কমেডি, ফ্যামিলি নিয়ে বসে আপনি এনজয় করতে পারবেন এবং আপনি প্রচুর হাসবেন। হাসতে হাসতে লিটারালি গড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয় ফার্স্ট হাফে, যেখানে মেনলি কমেডি পোর্শনটা থাকে। কমেডি, ওয়েল রাইটিং এবং ওয়েল অ্যাক্টেড কমেডি পোর্শন এখানে আগুন, জাস্ট আগুন। নেক্সট যে পজিটিভ দিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন প্লে। এটা একটা বেশ খানিকটা বড় সিনেমা। এবার এরকম ধরনের সিনেমাতে কি হয়, ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে গেলে সিনেমা একটু ল্যাক করতে থাকে, বাট স্ক্রিন প্লে রাইটিং এখানে এত টাইট, কোথাও আপনাকে সেই হোল্ডটা লুজ করতে দেয় না। রাজকুমার হিরানি সেই মানে সুযোগটাই আপনাকে দেবে না যে আপনি সিনেমার থেকে কোথাও দূরে চলে যাবেন। থ্রু আউট দ্য ফিল্ম স্ক্রিন প্লে আপনাকে আটকে রাখে, কোথাও না কোথাও সবসময় কিছু না কিছু হচ্ছে যেটা আপনাকে এন্টারটেইন করতে থাকবে। এবং স্ক্রিন প্লে রাইটিং এখানে অসাধারণ হয়েছে। কমেডি বললাম খুব ভালো আছে, কমেডির সাথে সাথে ইমোশনাল পোর্শন যেটা মেনলি সেকেন্ড হাফে পুরোটা ইমোশনাল পোর্শন, তো সেই ইমোশনাল পোর্শনও খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। কমেডি, ইমোশন এই দুটো যেভাবে ব্যালেন্স করে এই ফিল্মটা তৈরি করা হয়েছে, আপনি হাসবেন এবং আপনি যদি পাথর না হন আপনি সেকেন্ড হাফে গিয়ে কাঁদবেন। এই দুটো জিনিস আপনার মধ্যে এমন ভালোভাবে ওয়ার্ক করবে, তো সেখানে এই দুটো জিনিসের ব্যালেন্স মানে ইমোশন অ্যান্ড কমেডি, এই দুটোর ব্যালেন্সও না খুব সুন্দর করা হয়েছে। তার সাথে গান এখানে একটা আরেকটা পজিটিভ পয়েন্ট। গানগুলো খুব ভালো এবং গানগুলো যেভাবে যে জায়গায় প্লেস করা হয়েছে সেগুলো খুব সুন্দর। ও মাহি অরিজিৎ সিং এর গানটা, তারপরে সোনু নিগমের লাস্টে স্যাড সংটা, এগুলো কিন্তু আপনাকে মুভির সাথে এঙ্গেজ করে এবং আপনাকে হাসায় এবং কাঁদায়। নেক্সট হচ্ছে সাবজেক্টটা না আমার জন্য খুব ওয়ার্ক করেছে। কারণ আমরা না এইখানে যারা থাকি তারা ভাবি কি যারা বাইরে থাকে বা ধরুন লন্ডন, আমেরিকা বা যারা ইন্ডিয়ার মধ্যেও থাকে, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, এসব জায়গায়ও যারা আমাদের এখান থেকে কাজ করতে যায়, দেখে মনে হয় কি তারা খুব হ্যাপি আছে, খুব ভালো আছে, কি সুন্দর ফটো তুলছে, ভালো ভালো জায়গায় যাচ্ছে, খাচ্ছে। বাট ওই থাকাটার মধ্যেও কতটা মানে কি বলবো খিদে লুকিয়ে আছে এবং মানে কতটা বাধ্য হয়ে তাদেরকে ওখানে থাকতে হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না। সিরিয়াসলি এই সিনেমাটার এই সাবজেক্টটা, এই গল্পটা যেভাবে বলে সেটা কিন্তু খুব ভালো। এই সাবজেক্টটা সম্বন্ধে খুব বেশি আইডিয়া ছিল না আমার, আমি মানে কারোর আইডিয়া ছিল কিনা আমি জানি না, বাট আমার পার্সোনালি খুব একটা আইডিয়া ছিল না এই সাবজেক্টটা নিয়ে। সাবজেক্টটা খুব ভালো চুজ করা হয়েছে এবং সেটা খুব ভালোভাবে রিয়েলিটিটা আমাদের সামনে তুলে ধরে, তো সেই জিনিসটাও বেশ ভালো লেগেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস, যেটার জন্য বোধহয় সবাই বসে আছেন। এসআরকের পারফরমেন্সে আমি পরে আসছি, ঠিক আছে? প্রথমে বাকিদের পারফরমেন্স বলি। এখানে তাপসী পান্নু থেকে শুরু করে ভিকি কৌশল, বিক্রম কোচর, অনিল গ্রোভার, বমান ইরানি প্রত্যেকে তার 100% দিয়েছে। ভিকি কৌশল গেস্ট অ্যাপিয়ারেন্সে আসে এবং আপনি যেইটুকু টাইমে ভিকি কৌশলকে দেখতে পাবেন আপনি তার থেকে চোখ সরাতে পারবেন না। এবং ভিকি কৌশল গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সে মুভিটাকে নেক্সট স্টেপে নিয়ে যায় এবং তার জন্যই এই জার্নিটা স্টার্ট হয়। তো সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। এই চারজনের যে ফ্রেন্ডশিপটা দেখানো হয়েছে সেটা এত ভালোভাবে ফুটে আসে, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। বমান ইরানি তার ছোট রোলেও বেশ ভালো। এবার আসি শাহরুখ খানের কথায়। এই বছর এই নিয়ে মানে ডাঙ্কি নিয়ে 3টে মুভি শাহরুখ খানের রিলিজ করেছে, পাঠান, জওয়ান আর ডাঙ্কি। এই সিনেমাটায় শাহরুখ খানকে প্রপারলি ইউজ করা হয়েছে এটুকু আমি বলতে পারি। কারণ শাহরুখ খানকে যেই জন্য আমরা চিনি যে সে ভালো অ্যাক্টর, খুব ভালো রোম্যান্স করতে পারে, খুব ভালো ড্রামা ক্রিয়েট করতে পারে। তো সেইখানে আমি বলবো এইখানে এই সিনেমাতে শাহরুখ খানকে যেভাবে রাজকুমার হিরানি দেখিয়েছে আউটস্ট্যান্ডিং। আর
মানে এত ভালো অ্যাক্টিং করেছে লোকটা। এই সিনেমাটাতে আপনি বলতে পারেন হ্যাঁ শাহরুখ খানের অ্যাক্টিং দেখলাম। বীর জারার একটা টাচ পাবেন একটা সিনে, আমি বলছি না সিনটা, বীর জারার একটা টাচ পাবেন হালকা। তো শাহরুখ খানের ওই যে ছোট ছোট টাচ, ছোট ছোট মোমেন্ট, ডায়লগ ডেলিভারি, ফেসিয়াল এক্সপ্রেশন, রোম্যান্টিক ডায়লগ যেভাবে সে বলে, জাস্ট আউটস্ট্যান্ডিং। রাজকুমার হিরানি শাহরুখ খানকে বোধহয় প্রপারলি এই বছর ইউজ করেছে। আর লাস্ট হচ্ছে ডাইরেকশন। এই লোকটা যেভাবে ডাইরেকশন দিয়েছে, যেভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখিয়েছে, যেভাবে জার্নিটাকে দেখিয়েছে, যারা ভাববে যারা ভাবছে বাইরে যাবে, বা যারা ভাবছে বাইরের লাইফটা অনেক বেশি সুদিং, বেশি কমফোর্টেবল এবং সেখানে গিয়ে আমরা ইজিলি খুব সেটেল আপ করতে পারবো, তারা যখন এই সিনেমাটা দেখে বেরোবে, তাদের ওই বাইরে যাওয়ার চিন্তাটা একটু হলেও না ভাবনায় ফেলে দেবে। আমি কি ঠিক করছি বাইরে যাওয়ার ডিসিশনটা নিয়ে, ফ্যামিলি ছেড়ে বা দেশ ছেড়ে? সেই ডাইরেকশনটা যেভাবে দিয়েছে এবং যেভাবে ওই মোমেন্টগুলোকে ক্রিয়েট করেছে, আউটস্ট্যান্ডিং ক্রাফট। রাজকুমার হিরানি, হ্যাটস অফ, সিরিয়াসলি হি ইজ বেস্ট। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে কথা বলি, খুব কম নেগেটিভ দিক আছে। একটা যেটা মেজর নেগেটিভ দিক আছে, যেটা রাজকুমার হিরানির ফিল্মে আমি মানে অ্যাটলিস্ট এক্সপেক্ট করি না, সেটা হচ্ছে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে না, সেটা অনেক জায়গায় আন্ডারলাইন্ড। রাজকুমার হিরানির দরকার পড়ে না ওইভাবে আন্ডারলাইন করে দেওয়ার, বাট অনেক জায়গায় না সেগুলো আন্ডারলাইন, এবং দেখে বুঝতে পারবেন যে জাস্ট অডিয়েন্সকে ইনফরমেশন দিচ্ছে, বলা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে এইটা নিয়েই সাবজেক্টটা। সেটা আমার মনে হয়েছে একটু মানে কি বলবো, যে এটা না হলেও চলতো। ওই সাবজেক্টটাকে নর্মাল যেভাবে বলে রাজকুমার হিরানি, কমেডির মধ্যে দিয়ে, ইমোশনের মধ্যে দিয়ে, সেটা বললে আমার মনে আরো বেশি ভালো হতো। সেই জায়গাটা একটু প্রবলেম আছে। আর ছোটখাটো একটা দুটো জায়গায় ভিএফএক্স এর একটু কাজের অভাব লেগেছে, একটা দুটো জায়গায় শাহরুখ খানের মেকআপের একটু কাজের অভাব লেগেছে। এই দুটো জায়গায় আমার মনে হচ্ছে আরেকটু বেটার ওয়ার্ক করা যেতে পারতো। বাকি ফিল্ম ওয়েল মেড, দেখতে ভালো লাগে, পুরো ফ্যামিলি নিয়ে আপনি মুভিটা হলে গিয়ে এনজয় করতে পারবেন। যান গিয়ে ডাঙ্কি দেখে আসুন। সিরিয়াসলি বলবো এবছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আমার জন্য। এই ছিল রিভিউ ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।